যারা জাপানে দ্রুত আসতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করেন। আমি কোনো এজেন্সি না, আমি কোনো মাধ্যম না, আমি আপনাদেরকে হেল্প করতে পারবো জাপানে দ্রুত আসার জন্য। যতটুকু পারি দেখবেন সব এজেন্সির থেকে আমি আশা করি সর্বোচ্চ চেষ্টা করলে আপনাকে সর্বোচ্চ দ্রুত গতিতে মানে খুব অল্প সময়ে আপনাকে জাপানে নিয়ে আসার জন্য ব্যবস্থা করে দিতে পারবো। জাপানে কোন কাজের চাহিদাটা সব থেকে বেশি, এই কমেন্ট অনেকেই করেন। তো আজকে আমি একদম ক্লিয়ার করে বলবো যারা বাংলাদেশে আছেন যে জাপানে কোন কাজের চাহিদাটা বেশি আপনাদের জন্য। যেহেতু আপনারা বাংলাদেশ থেকে জাপানে আসবেন বা বিভিন্ন রাষ্ট্র থেকে জাপানে আসার চেষ্টা করতেছেন বা অনেকেই লেখাপড়া করতেছেন, তো কোন কাজের চাহিদাটা জাপানে সব থেকে বেশি 2026 সালে নিউ আপডেট, তো আপনাদের জানার প্রয়োজন আছে। তো আমার কমেন্টে যেগুলা প্রশ্ন আসে যে জাপানে যাব কোন কাজের চাহিদাটা সব থেকে বেশি, আমি কোন কাজে গেলে সব থেকে ভালো হবে, ভাই আমাকে একটু বলেন আমি কোন কাজটা সিলেক্ট করলে আমার জন্য ভালো হবে। তো ভাই আমি একটা কথা বলতে চাই, যারা আমাকে অনেক প্রশ্ন করেছেন যে ভাই আমি জাপানে যাব, আমি বুঝতেছি না কোন কাজে গেলে আমার জন্য বেস্ট হবে। তো একটা কথা বলতে চাই, আমি বেশি কথা বলতে চাই না, সেটা হলো যেহেতু আপনারা জাপানে আসার জন্য জাপানিজ ভাষা শিখতেছেন, জাপানের কালচার সম্পর্কে জানতেছেন, জাপানে কোন ভিসাতে গেলে আপনার জন্য বেস্ট হবে একটু হলেও অনেকেই জানেন। আর যারা না জানেন বা জানেন সবার জন্যই আজকে একটা খোলাসাভাবে একটা বিষয় ক্লিয়ার করব, যে বিষয়টা আমাদের সকলের জানতে হবে জাপানে আসার আগে। যেহেতু বাংলাদেশ থেকে 3টা সেক্টরে আমরা পরীক্ষা দিতে পারি, একটা হচ্ছে কেয়ার গিভার, একটা হইতেছে এগ্রিকালচার এবং একটা হচ্ছে কনস্ট্রাকশন। তো এই 3টা সেক্টরে আমরা যেহেতু বাংলাদেশ থেকে পরীক্ষা দিতে পারি, সেক্ষেত্রে আমাদের এই 3টা সেক্টরে যদি জাপানে আসি সেক্ষেত্রে আমাদের অনেক কি চাহিদা আছে, যে কোনো কাজে আসা যাবে। এটা না যেন এই 3টা কাজ মানে 3টা পরীক্ষা দিয়ে আমরা পাশ করে জাপানে আইসা আমরা বিভিন্ন ধরনের কাজের চাহিদা সম্পর্কে বা যে বিভিন্ন ধরনের কাজে আমরা ঢুকতে পারি। সেক্ষেত্রে যেহেতু বাংলাদেশ থেকে 3টা সেক্টর খোলা আছে, আরেকটা মনে হয় ড্রাইভিংয়ের ইদানিং হয়েছে বা হচ্ছে, সেক্ষেত্রে 4টা সেক্টর। আর অনেকেই কিন্তু অটোমোবাইলে যে ফিলিপিন বা কম্বোডিয়া যে গিয়ে পরীক্ষা দেয়, সেক্ষেত্রে আমি বলবো কি যে ফিলিপিন বা কম্বোডিয়া গিয়ে পরীক্ষা না দিয়ে যারা যারা জাপানে আসার জন্য আগ্রহ বা প্রকাশ করেছেন, জাপানে আসতে চাচ্ছেন, জাপানে আসবেন, সেক্ষেত্রে আমি বলবো যে জাপানে আসার আগে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, জাপানে গিয়ে আপনি যে কোনো জব করতে পারবেন না। মানে যদি SSW ভিসাতে আসেন 16টা ক্যাটাগরি আছে, 16টা ক্যাটাগরির ভিতরেই আপনি কাজ করতে হবে। সেক্ষেত্রে যেহেতু বাংলাদেশে অনেক ক্যাটাগরি নাই, আমি বলবো বাংলাদেশে যে ক্যাটাগরিটা মাথায় কিন্তু এটা একটু ভালো করে শুনেন, বাংলাদেশে যে ক্যাটাগরিটা আছে যেখানে আসতে সব থেকে মানে পড়তে আসতে ইজি হয়, সেই বিষয়টা আপনারা বাইছে নেবেন। কেমন করে বাইছে নেবেন? বিষয়টা হলো জাপানে আসার জন্য যে কোনো মূল্যে বাংলাদেশে যেটা এগ্রিকালচার বলেন, কনস্ট্রাকশন বলেন এবং কেয়ার গিভার বলেন, আপনার কাছে যেই ভাষাটা, যেই পরীক্ষাটা জাপানে যে N4 তো করা লাগবে, এটা মাস্ট বি 3 সেক্টরেই, কিন্তু স্কিল টেস্টটা যেটা আপনার কাছে সহজ, দরকার পড়লে 3টাই পাশ করে রাখেন, সমস্যা নাই। তো যেটাতে সুযোগ পাই সেটাতে যাব। এবং যেহেতু আপনার অন্য চিন্তা ভাবনা থাকতে পারে ভাই আমি এই 3টা সেক্টর আমার পছন্দ হয় না, অন্য সেক্টরে যাব, সেক্ষেত্রে আমি পরে বলতাছি। তো বাংলাদেশে যেটাতে আপনার সহজ পড়ালেখা করতে, স্কিল টেস্ট পাস করতে সহজ হয়, সেটাই আপনি পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে পাস করেন, দেন কোনো এজেন্সি ধরে জাপানে আসেন। কোনো এজেন্সি ধরে যদি জাপানে না আসতে পারেন, আপনার ওইভাবে টাকা পয়সা কম থাকে বা এজেন্সিকে অত টাকা আপনার দেওয়ার মতো সামর্থ্য নাই, আবার অনেকের আছে ওদের এজেন্সিকে অনেক টাকা দেওয়ারও সামর্থ্য আছেন, তো তারাও আছেন, আমার ভিডিওটা অনেকেই দেখতেছেন। সেক্ষেত্রে আমি বলবো যারা জাপানে দ্রুত আসতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করেন। আমি কোনো এজেন্সি না, আমি কোনো মাধ্যম না, আমি আপনাদেরকে হেল্প করতে পারবো জাপানে দ্রুত আসার জন্য। যতটুকু পারি দেখবেন সব এজেন্সির থেকে আমি আশা করি সর্বোচ্চ চেষ্টা করলে আপনাকে সর্বোচ্চ দ্রুত গতিতে মানে খুব অল্প সময়ে আপনাকে জাপানে নিয়ে আসার জন্য ব্যবস্থা করে দিতে পারবো। সেক্ষেত্রে টাকা কেমন খরচ হবে
সেটা আমি এখানে বলবো না, কারণ টাকার বিষয়ে আমি কোনো কথা বলি না, আমি টাকা নেই না। তো সেক্ষেত্রে আরেকটা কথা বলি, যদি ইমার্জেন্সি আপনার জব লাগে বা কোম্পানি লাগে, বাংলাদেশ থেকে অনেক কিছু পাস করে রাখছেন স্কিল টেস্ট, কিন্তু অনেক এজেন্সির মাধ্যমে আসবেন টাকা দিয়ে, কিন্তু বিশ্বাস করতে পারতেছেন না, সেক্ষেত্রে সেই টাকাটা, যে টাকাটা আপনি এজেন্সিকে দিবেন, সেই টাকা থেকে আপনি 2 থেকে 3 লাখ টাকা আমাকে কম দিলে আমি খুব দ্রুত একদম কম সময়ে আপনাকে জাপান নিয়ে আসব। কিন্তু টাকাটা আমাকে দেওয়া লাগবে না। কখন দিতে হবে? আপনি জাপানে আসবেন, জব করবেন, তারপরে মানে জাপানে আসবেন, জবে ঢুকবেন, তখনকার দিলেই হবে। মানে যে কোনো এজেন্সির থেকে 2 থেকে 3 লক্ষ টাকা আমাকে কম দিলেই হবে। কারণ এগুলো আপনার প্রসেসের জন্য খরচ হবে, বিমানের টিকিটের জন্য খরচ হবে, আর অল্প কিছু থাকবে সেটা আমার দৌড়াদৌড়ি বা আপনাকে কোম্পানি করার ক্ষেত্রে একটু সেই টাকাটা দিয়ে যদি একটু আমি হেল্প পাই, এটাই আমার যথেষ্ট। কিন্তু আমি অনেক ভিডিওতে বলেছি যে যারা জাপানে আসবেন তাদেরকে আমি ফিরিয়ে নিয়ে আসব। কাদেরকে? আমি এই কথাটা কিন্তু ক্লিয়ার করে বলি নাই, আমি আজকে ক্লিয়ার করে বলি, যারা দরিদ্র বা টাকার সমস্যা, কোনোভাবে জাপানে আসার জন্য স্বপ্ন আছে কিন্তু আসতে পারতেছে না, শুধু তাদের জন্য আমি এই সুমন জাপানে আসার জন্য একদম ফ্রি গাইড করবে, কোনো টাকার প্রয়োজন হবে না, শুধু তাদের জন্য। যারা এজেন্সির মাধ্যমে দ্রুত আসার চিন্তা করতেছেন, টাকা পয়সা আছে, সেক্ষেত্রে আপনারাও 2 থেকে 3 লক্ষ টাকা এজেন্সির থেকে আমাকে কম দিলে আমি খুব দ্রুত আপনাকে জাপানে আসার জন্য, কোম্পানি সেট আপ করার জন্য সমস্ত কিছু একদম দ্রুত গতিতে করে দিতে পারবো। আমার সাথে যোগাযোগ করবেন। এবং জাপানে কোন সেক্টরে আসবেন আপনারা তো বুঝতে পারছেন, যে কোনো মূল্যে বাংলাদেশে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষা দিয়ে পাশ করে আমার সাথে যোগাযোগ করুন। কিভাবে আসবেন সমস্ত প্রসেস ইনশাল্লাহ দেখায় দিব। তো সকলে ভালো থাকবেন। ওয়েলকাম টু জাপান।